যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আঁধার থেকে অমানিসা থেকে যুলুমাত থেকে রহমতের হাত ছেনি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া তান আদায় করছি। জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবরের আযাবগুলি যেন মাফ করে দেয়, জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা এই জুমার দিনকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। খুবই সেন্সিটিভ একটা সাবজেক্ট। এই বিষয়ের পরে কথা বলতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত কিছু বাণী হাদিস শরীফ থেকে আমরা কিছু হাদিস পেশ করব ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যেও বেশ কয়েকটা আয়াত নাজিল করেছেন এ ব্যাপারে। বিষয়টা হচ্ছে আজকে আমরা আলোচনা করব ইলম সম্পর্কে। আজকে যে বিষয়টা আলোচনা করবে ইলম, এই ইলমটা হচ্ছে দুনিয়ার ইলমের ব্যাপারে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। দ্বীনি ইলম শিক্ষা করা হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। এর কারণ হলো একটা মানুষ তার ঈমান হারা হয়ে যাচ্ছে, যাতে করে যেন তার ঈমান না হারা হয় সেজন্য বিষয়টা বুঝে যে আমার ঈমান কিসের জন্য হারিয়ে যাচ্ছে বা আমার ঈমান এই কাজটা করলে ঈমান নষ্ট হয়ে যাবে কিনা, এই জ্ঞান গরিমা এই শিক্ষা ইলম যদি তার না থাকে তো তার ভিতরে আর পশুর ভিতরে কোনো ব্যবধান থাকে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয় হচ্ছে ইলম সম্পর্কে। আমরা যারা ইলম অর্জন করেছি আর যারা করি নাই তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা যারা ইলম অর্জন করেছে, আমার নবী তাদের ব্যাপারে কি বলেছে, আল্লাহ কি বলেছে, আর যারা করি নাই তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছে এবং তার ভয়াবহতা কত মারাত্মক, এ ব্যাপারে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে বেশ কিছু আয়াত দিয়েছেন, যে আয়াতগুলি লক্ষ্য করছে আপনাকে মৃত্যুর আগে আপনাকে পরিপূর্ণতা অর্জন করা লাগবে। সবাই বলেন তো, মৃত্যুর আগে পরিপূর্ণতা অর্জন করতে হবে, এ কথা কোনো আলেম ওলামা বলেছেন, আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে।
এখন আমরা যেহেতু মৃত্যুর আগে পরিপূর্ণতা আমাকে অর্জন করতে হবে, তার মানে আমার অনেক কাজ, বহুত কাজ পড়ে আছে। আমি এখনো পরিপূর্ণ হই নাই, আমাকে পরিপূর্ণ হতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত সময় দিয়েছে, তার মানে কি 2041 সাল পর্যন্ত পাবো সময়? হ্যাঁ, নাকি 2050 সাল পর্যন্ত পাবো? এমনও তো হতে পারে যে আর 1 ঘন্টাও সময় পাবো না, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছে আমাকে পরিপূর্ণতা অর্জন করতে হবে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে কোট করে দিচ্ছেন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান দাবি করো, ঈমানদার বলে দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমি আল্লাহর বিধানগুলিকে আঁকড়ে ধরো, শক্তপোক্ত করে ধরো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শুনে রেখো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার গণেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু তার আগে আল্লাহ কিন্তু ঈমানদার বলে ডাক দিয়েছে। মরার জন্য তো ঈমানদার হলেই যথেষ্ট নাকি? মরার জন্য ঈমানদার হলে যথেষ্ট? যদি মরার জন্য ঈমানদার হলে যথেষ্টই হবে, তাহলে আল্লাহ কেন ঈমানদারদেরকে ডাক দিয়ে মুসলমান হতে বলছে? কথা কি বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল মৃত্যুবরণ করার আগে ঈমানদার হলে হবে না, মুসলমান হইতে হবে। আর আমরা ভুলবশত এখনো পর্যন্ত মনে করতেছি মুসলমান তো আমি হয়েই গেছি, মুসলমান আমি হয়েই গেছি, এখন ঈমানদারও বাকি। কিন্তু মুসলমান তো হবে ঈমানদার হওয়ার পরে। মুসলমান হবে কি ঈমানদার হওয়ার পরে না আগে? সবাই বলতে হবে, মুসলমান হবে ঈমানদার হওয়ার পরে না আগে হবে? মুসলমান হতে হবে ঈমানদার হওয়ার পরে। এই আব্দুল্লাহ ভাই ইকো হচ্ছে কেন? ইকোটা কমাই দিতে। তার মানে বোঝা গেল একজন মুমিন, একজন ঈমানদার হলেই সে জান্নাতে যেতে পারবে না। তাকে জান্নাতে যেতে হলে মুসলমান হওয়া লাগবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান। আর এই মুসলমান যদি আমি না হতে পারি, আমার এই মানুষের কোনো দাম নাই, আমার এই দেহের কোনো দাম নাই, আমার কোনো চাইরানার কোনো মূল্য নাই। এখন মুসলমান হতে গেলে তো আমার ইলম শিক্ষা করা লাগবে, দ্বীনি ইলম শিক্ষা করা লাগবে। হুদাহুদি তো আমি মুসলমান হতে পারবো না, কোনোভাবেই সম্ভব নয়। একজন মুসলমান হতে গেলে তাকে দ্বীনি ইলম শিক্ষা করা লাগবে। কিন্তু আমরা দ্বীনি ইলম থেকে কতটা দূরে, কল্পনা করলে আপনি অবাক হয়ে যাবেন যে এত দূরে কেন আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম অর্জন করা হলো ফরজ। মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিন পুরুষ আর নারী, এই দুজনের মধ্যে দিয়ে
ইসলাম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আল্লাহ। নবীও তার হাদিসের মধ্য দিয়ে জানিয়ে দিচ্ছেন যে মুসলিম হতে গেলে, দুনিয়ায় চলতে গেলে প্রত্যেকটা মানুষকে দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। যেভাবে আপনারা এই নামাজ পড়া, ফরজ নামাজগুলো আদায় করার জন্য যেমন আপনারা গুরুত্ব দেন, ঠিক সেভাবে করে গুরুত্ব দিতে হবে। আমারও যেন দ্বীনি শিক্ষা থাকে, এ ব্যাপারে আমার গুরুত্ব দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে যখন তিনি কাফের ছিলেন, ঈমান আনার আগেই যখন তিনি কাফের ছিলেন, ঈমান আনে নাই, এমন তো অবস্থায় তিনি দ্বীনের কোনো জ্ঞান জানেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান কি 7 বছরে আনছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুসলমান মানে ঈমান 7 বছরে আনছিলেন না আরো পরে? কোন সময় আনছিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন বহু বছর পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসছিলেন। তিনি তো প্রাপ্তবয়সের যুবক, একজন তাগড়া যুবক, একজন সিফা সালাহ। এই ব্যক্তি আপনার বয়স মনে করেন যে 40-এর কাছাকাছি, এমন সময় বা 40-এর ঊর্ধ্বে এমন সময় তিনি ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। এই ইসলাম গ্রহণ করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার হইছে। ওই যে আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল ঈমান এনেছেন, মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছেন। এরপরে মুসলিম হওয়ার জন্য তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি দ্বীনি ইলম শিক্ষা করেছেন। কিভাবে করলে তার ঈমান বাঁচানো যাবে, কিভাবে করলে তার পরিবার মেইনটেইন করা যাবে, কিভাবে চললে তার আখিরাত সুন্দর হবে, দুনিয়ায় সফলতা পাবে, কিভাবে চললে দুনিয়া এই সমাজ সুন্দর হবে আমার ঈমান দ্বারা, এগুলো তিনি শিক্ষা অর্জন করেছে হচ্ছে ঈমানদার হওয়ার পরে। আমরা ধরে নিলাম আমরা ঈমানদার হয়ে গেছি, কিন্তু এখনো মুসলমান হইতে পারি নাই। আর আল্লাহ টোকেন দিয়ে দিয়েছে যে মৃত্যুর আগে মুসলমান হয়ে তারপরে মরবা। খবরদার সময় নেই তোমার, মৃত্যুর আগে মুসলমান হয়ে তারপরে তুমি মরবা, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। আবার নবীজি হাদিসের মধ্যে বলেছে প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আর আপনি ইসলামের ব্যাপারে এখনো লাইসা মিন যালিক কিছুই জানেন না, তাহলে আপনি কি মুসলমান হয়েছেন? মুসলমান হয়েছেন না, আপনি এখনো মুসলমান হতে পারেন না। মুসলমান হতে গেলে আগে আপনার ইলম থাকা লাগবে। এখন ইলম শিক্ষা করতে গেলে আপনার মাদ্রাসায় যাই পড়তেই হবে, মাওলানার ডিগ্রি অর্জন করতেই হবে, এমন কিন্তু না, এমন ব্যাপার কিন্তু না যে মাদ্রাসায় ইলম শিক্ষা করতে গেলে তো আবার সেই মাদ্রাসায় যাওয়া লাগবে। আর নেই বুড়ো বয়সে কি সম্ভব? না, আপনার জন্য তা না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেহেতু দ্বীনি ইলম শিক্ষা করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, খুবই তাগিদ দাও, খুবই উঠে পড়ে লাগো যে ইসলাম রক্ষা করার জন্যে, ঈমান রক্ষা করার জন্যে, নিজের আখিরাতের পথ বেছে নেওয়ার জন্যে যে শিক্ষাটুকুন আমার প্রয়োজন, সেই শিক্ষাটুকুন আজও পর্যন্ত যদি আমার ভিতরে না থাকে, যখনই পর্যন্ত জানতে পেরেছেন যে আমার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, তখন থেকে আপনার চেষ্টা থাকা লাগবে দ্বীনি ইলম শিক্ষা কেমনে আদায় করা যায়। এতে ইমাম সাহেবের দ্বারস্থ হন, একজন মাদ্রাসার শিক্ষকের দ্বারস্থ হন, আপনি আপনার সন্তানের দ্বারস্থ হন, একজন মুফতি সাহেবের দ্বারস্থ হন, যারই দ্বারস্থ হন না কেন, আপনার যে কোনো মূল্য হোক, আগে আপনার ইলম শিক্ষা করা লাগবে। যদি কোনো ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য যদি চেষ্টা ফিকির চালায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে যতক্ষণ পর্যন্ত ইলম শিক্ষা করার তাগিদে তিনি দেশ বিদেশ ছুটে বেড়ায়,
সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই ব্যক্তির পায়ের তলে নূরের ফেরেশতারা তাদের পাখাগুলি বিছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। না ও ভর্তিও কষ্ট হচ্ছে আপনাদের। আপনার বয়স 50 এবং 60 হয়ে গেছে, বুঝতে পারছেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আমার তো ইসলাম শিক্ষা করা হয় নাই, আমি দিন এখনো বুঝি নাই, আমার শিক্ষা করা এখন হয় নাই। কি হবে? এখনই আমার শিক্ষা করার দরকার। যতটুকুন চেষ্টা আমার আছে আমি চেষ্টা করে দেব। নবীজি বলেন এই ব্যক্তির জন্য, ইনি একজন তলেবুল ইলম হয়ে যায়, ছাত্র হয়ে যায়, এই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নূরের পর বিছায়া দেয়। যেখানেই যাবে এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা নূরের পর বিছিয়ে দেয় যে আমার এই ব্যক্তি, আমার এই ইলম, তলবে ইলম সাধারণ মাটির পর থেকে দেখতে বোঝায় যে সাধারণ মাটির পর থেকে হাঁটে, কিন্তু মূলত সাধারণ মাটির পর থেকে রাস্তার পর থেকে হাঁটে না, ব্যক্তি হচ্ছে আমার নূরের ফেরেশতার পরের পর থেকে হাঁটে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন হাদিস ব্যাখ্যাকারক ব্যক্তি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীজির একজন ঘনিষ্ঠতম সাহাবী, তিনি দামেস্কের মসজিদে আছেন। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি হাদিস চর্চা করে এবং হাদিস কোট করতেছে, মনে করে একটা কিতাবই তিনি লিখবেন, এরকম হাদিস একটা কোট করতেছেন, একটা বই লিখবেন, তিনি প্রত্যেকটা হাদিসের ব্যাপারে তিনি ইনকোয়ারি করছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে তিনি অবস্থান করেছেন। এই কথা তিনি যখন জেনেছেন, আরব থেকে দামেস্কে এই এত দূর দূরত্ব, সেটা হলো 12,000 মাইল দূরত্ব। এত লং সময়, এত লং রাস্তা তিনি হেঁটে হেঁটে বা সওয়ারি হয়ে তিনি সেখানে পৌঁছানোর পরে তার কাছে যে তিনি জিজ্ঞাসা করতেছেন, আপনি যে বিশ্বনবীজির সাহাবী আবু দারদা, আপনার কাছে আমি একটা হাদিসের ব্যাপারে জানতে এসেছি, জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আপনি কোত্থেকে এসেছেন? তিনি বলছেন, আমি হলাম আরব থেকে এসেছি। আপনি আরব থেকে এখানে এসেছেন, বেশ লম্বা পথ, কিভাবে আপনি আসলেন? বলেছে, আমি শুধু একটা হাদিসের ব্যাপারে জানতে এসেছি। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আপনি, রসুলের কাছ থেকে আপনি হাদিসটা বর্ণনা করেছেন, শুধু আপনি হাদিসটা বর্ণনা করেছেন, সেই ব্যাপারে আমি জানতে এখানে এসেছি, আদৌ পর্যন্ত এই হাদিসটা রসুল বর্ণনা করেছেন কিনা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আপনি এত দূর সফর করে এসেছেন, তাহলে কি আপনি কোনো ব্যবসার কাজে এসেছেন? সেই ব্যবসার কাজ রেখে আপনি আমার কাছে এসেছেন? বলে যে না, আমি কোনো ব্যবসার কাজেও আসি নাই। তাহলে কি এমনি কোনো কাজে এসেছেন? বলে তাও না, আমি কোনো কাজে আসি নাই। তাহলে আমি শুধু একটা হাদিসের ব্যাপারে সেই দামেস্কে আরব থেকে এখানে এসেছি, লং জার্নি করে এসেছি। এর কারণ হলো একটা হাদিস জানার জন্যে, শিওর হওয়ার জন্যে যে হাদিসের ভিতরে কি লুকিয়ে আছে আর কে বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে কি, এবার শুনি। বিশ্বনবীজির সাহাবীর কাছে প্রশ্ন করছেন, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্যে তিনি অগ্রগামী হয়, ইলম শিক্ষা করার জন্য যখন তিনি চেষ্টা ফিকির চালায়, আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষাকারীকে আল্লাহ তাআলা এমনভাবে তাকে কবুল করে নেয়, জান্নাতে যাওয়ার জন্য তার রাস্তাগুলি সংকীর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতটা সফর করবে ইলম শিক্ষা করার জন্য, যতটা রাস্তা তিনি হাঁটবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তাগুলি মেপে মেপে রেখে দেয়। আর তার কাছ থেকে কিয়ামতের ময়দানে জান্নাত যত দূরে থাকবে, আল্লাহ তাআলা ওই দুনিয়ার রাস্তাটাকে বাড়ায় দিয়া জান্নাতের রাস্তা কমায় দিয়া বান্দার কাছে জান্নাত কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইলম যদি কোনো ব্যক্তি শেখার জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল করে দেয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা উচ্চ সম্মান দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করা আমাদের জন্য অতীব জরুরি।
যে ইলম নাই কারণে আপনার ঈমান হরণ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। আপনার ঈমান হরণ হয়ে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না যে আপনার এমন একটা কথা বলেছে, আপনি বলেন এ হলেও হতে পারে, বিষয়টা হলেও হতে পারে, কিন্তু আপনি জানেন না এই বিষয়টা যে বিপরীত, কিন্তু আপনি আন্দাজে তার মুখের পরে বিশ্বাস করে, তারপরে বিশ্বাস রেখে আপনি ভুলটাকে মেনে নিচ্ছেন যে হলেও হতে পারে, হুজুর বলেছে তো হতে পারে। কিন্তু এই ব্যাপারে যদি আপনার জানা থাকতো যে না হুজুর এই ব্যাপারে তো এটা না, আপনি যে বয়ানে বলেছেন এটা তো আপনার ভুল হয়েছে, এ ব্যাপারে তো আমি যতদূর জানি যে ব্যাপারটা এরকম হবে, কিন্তু আপনি তো বলেছেন এভাবে, কিন্তু আমি যে বয়ানটা বলেছি এটা তো আপনি শুনে আপনি আমল করা শুরু করলেন, আমি তো ভুল তথ্য দিলাম আপনাকে। আর আপনার ইলম নাই, ইসলামের প্রতি কোনো জ্ঞান গরিবে নাই, ওই যে আমার বাবা বলেছে হই ওটাই সই, ওর পর আর কোনো কথা নাই। কিন্তু যদি আপনার জ্ঞান থাকতো, দিনে ইলম থাকতো, কিসের পীর, কিসের ইমাম, কোরআন হাদিসের বাইরে বলবে আর আমি সেটা মেনে নেব নাকি? আমি তো জানি যে নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া গুনাহ, তাহলে আমার পীর বলেছে নামাজ ছেড়ে দেয়া, এটা তো আমি জানি না। আমার পীর বলেছে নামাজ ছেড়ে দিতে হবে, এখন কেন নামাজ ছেড়ে দেবে, ফরজ নামাজ কেন ছেড়ে দেবে, এই কথা যখন বলেছে, এখন তো আমি তো এই বিষয়ে কিছু জানি না, বড় মাপের একজন পীর সাহেব সে এসে বলে গেল মাহফিলে, তাহলে মনে হয় আসলে নামাজ ছেড়ে দেওয়া যায়, নামাজ ছেড়ে দেওয়া যায়। কোনো একজন ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, তো তারা বলতেছে ভাই আপনি কেন মসজিদে যান না নামাজ পড়তে? হ্যাঁ ভাই আমি তো হুজুর আমি নামাজ পড়তে যাচ্ছি না, আমার ওই শারীরিক সমস্যা আছে, তো এই কারণে আমার আর কি সমস্যা হয় যেন আমি নামাজ পড়তে যাই না। তো আপনি মসজিদে নামাজ পড়তে যায় না, বাড়ি বসে নামাজ পড়েন না? তা নামাজ মসজিদে না গেলে এমনি বাড়ি বসে এমনি হয় না, তার অসুস্থের ভিতর তাই কি হয় নাকি? তো আপনার নামাজ যে আপনি পড়েন না, এই ব্যাপারে তো আপনার জবাবদিহিতা আছে। আপনার যদি উজু নাও থাকে, এক পর্যায়ে উজু করতেছেন, কোনোভাবে উজু রাখা যাচ্ছে না নামাজের ভিতরেই, বা নামাজের দাঁড়ানোর আগেই আপনার উজু নষ্ট হয়ে যাচ্ছে, রুকসাত দিচ্ছে না আপনাকে, তারপরে বলছে যে আপনি নামাজ আদায় করবেন, তারপরে আপনি নামাজ আদায় করবেন, অসুস্থ, সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই, এমনি মাজায় ব্যথালে তাই আসি না, গায়ে একটু মেদ মেদ করতেছে তাই যাচ্ছে না, কিন্তু আপনার মাজার কোমরের হাড় ভেঙে গেছে, আপনাকে ডাক্তার বলেছে যে 1 মাস আপনি বেডে শুয়ে থাকবেন, উঠবেন না, এ ব্যাপারে কি আপনার জন্য কি নামাজ ছাড় দিছে, ফরজ নামাজ বাদ না, আপনার জন্য বাদ। কিন্তু ওই কোন ইমাম সাহেব যেন বলে দিছে, আর পীর সাহেব বলে দিছে যে নামাজ না পড়লে হবে, পরে সুস্থই পড়ে যাবে, ও তো বলে দিছে, কিন্তু আপনি তো জানেন না, মারাত্মক ভুল করতেছেন। এটা তো জানতেন তখন, যদি আপনার এই বিষয়ে যদি জ্ঞান থাকতো, ইলম যদি থাকতো, তাহলে আপনি বুঝতেন না হুজুর আপনি তো এর ভুল বলতেছেন, ফরজ ইবাদত আল্লাহ ছাড়তে নিষেধ করেছে, আপনি বললে তো হবে না, পারতেছেন, এটা আমার ব্যর্থতা, কিন্তু ওই মশলা দিয়ে আমার তো পার পাওয়া যাবে না। অগাধ বিশ্বাস করে আমি ইলম শিক্ষা না করে, বিশ্বাসের পরে আন্দাজের পরে আমি চলে যাচ্ছি, আমার কোনো জ্ঞান নাই, গরিমা নাই, এই আমল করতে যে আমার ইমানও হারা হয়ে যাচ্ছে, তাহলে বিষয়টা হলো এই জন্য নবীজি বলেছেন যে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন, আল্লাহ বলেছে যে আপনার প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা যেহেতু ফরজ হচ্ছে, তাহলে আপনার তো অবশ্যই দ্বীনি ইলম শিক্ষা করা লাগবে। তাহলে আপনি যেহেতু দ্বীনি ইলম যেহেতু শিক্ষা করতে পারতেছেন না, আচ্ছা ঠিক আছে, দ্বীনি ইলম যেহেতু শিক্ষা করতে পারতেছেন না, এই জন্য আমার ব্যর্থতা, আর আমার ব্যর্থতার কারণে যদি আমি গাফেল হয়ে যাই, ঈমান হারা হয়ে যদি আমি মৃত্যুবরণ করি, আমার জন্য তো মনে হয় নিশ্চয়ই আল্লাহ জান্নাত বাজেট করে রেখে দিয়েছে নাকি? কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো। এখন সাবজেক্ট হলো যে আমি তো ইলম শিক্ষা করতে পারিনি, তবে আমার সন্তান কি পারতেছে কিনা। ওই গ্রাম্য ভাষায় একটা কথা আছে, আগের হাল যেদিক যায় পরের হালও ওই সেদিকে যায়। আমি ওই আন্ডার মেট্রিক আমার সওয়াল কি মানে বাতাসে ডাইলুস হয়ে গেলে বেশি খারাপ হয়ে গেল না, আমার সওয়ালকে অত বড় লাগছে। বাংলা শিক্ষা অর্জন করা এটা দুনিয়ার জন্য জরুরি।
পথ চলার জন্য প্রয়োজন হয়, লাগে। দুনিয়াতে ইলম শিক্ষা করা, দিনী ইলম শিক্ষা করাও জরুরি, পথ চলার জন্যেও লাগে। তবে বাংলা শিক্ষিতর বাংলা শিক্ষার পরে হাসরের ময়দানে এবং আখিরাতের জন্যে ততটা গুরুত্ব দেয় নাই যতটা গুরুত্ব ইসলাম শিক্ষার জন্যে এবং ইলম শিক্ষার জন্যে, দিনী ইলম শিক্ষার জন্য গুরুত্ব দিয়েছেন কোরআন আর সুন্নাহ। কিন্তু সেদিকে আমরা খুবই গাফেল হয়ে দুনিয়ার শিক্ষা নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু যে আমার আখিরাতের শিক্ষাও যে আছে এ ব্যাপারে আমার কোনো তাগিদ নেই। একটা সন্তানকে একটা খেলনা দিলেন না, সন্তান কাঁদলো, কেঁদে কেঁদে সেই ব্যক্তি সন্তানটা আপনার একদিন দুই দিন না ওই জেদের পড়ে বসে কাঁদলো। কিন্তু কোনো ব্যক্তিকে যদি দ্বীনি ইলম শিক্ষা না দেন, দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার কারণে দুনিয়াতে তো সে অবশ্যই কাঁদবে, দুনিয়াতে সে অবশ্যই কাঁদবে। আবার এই দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে তাকে মানুষের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে হবে। সুতরাং আপনি আমি বড় চরম ভুল করে বসে আছি, আমি ইলম শিক্ষা না করে। আমি তো গদে চলেই গেছি, এখনও যদি আমার ছেলে সন্তান, আমার কন্যা সন্তান যদি তারাও ইসলাম শিক্ষা না পায়, দিন শিক্ষা না পায়, তাহলে এই জীবন আমি তো মনে করি যে 4 পায়ের তো আর বেশি কিছু না, আর বেশি কিছু না। এই জন্য আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইলম শিক্ষার জন্য গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হওয়ার কথা বলার পরেও বলেছে যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। ঈমানদার হয়েছ, নামাজ পড়তেছ, ঠিক আছে, কিন্তু মুসলমান কিন্তু হও নাই। মুসলমান হতে গেলে তোমাকে অনেক দিক বিবেচনা করা লাগবে। খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হয় না, অনেক দিক থেকে বিবেচনা করা লাগবে। আপনি কি করতেছেন? শুধু নামাজ পড়লেই আপনাকে জান্নাতে নিয়ে যাবে তা নয়। তবে নামাজ কিয়ামতের দিন আপনার প্রথম ইজার হিসাব হবে এবং নামাজ জান্নাতের চাবি হবে। নামাজের পাশাপাশি অন্য যে আমল আছে দুনিয়া এবং আখিরাত, উভয়টাকে সামনে রেখে আপনাকে দুনিয়াতে চলতে হবে। আর এই দুনিয়াতে উভয়টাকে সামনে নিয়ে চলতে গেলে আপনার সর্বপ্রথম আপনাকে ইলম শিক্ষা করা লাগবে। ইলম, ইসলামের স্তম্ভ আপনার যদি না থাকে, জ্ঞান গরিমা না থাকে, আপনার ইমানের খুঁটি যদি না থাকে, আপনি তো অন্ধর মতে হাঁটবেন, আপনি তো পথ খুঁজে পাবেন না। আজকে এই আড়ার ভিতরে ভরবেন, কালকে অমুকের বেড়া ভেঙে ফেলাবেন, অমুক দিন যায় পকারে পড়ে যাবেন, কারণ আপনার তো চোখ অন্ধ আপনার। এই জন্য ইলম শিক্ষা করার জন্য তো আপনাদের যে বয়স পার হয়ে গেছে, বয়সের জন্য যে আলেম হতে হবে তা নয়। কোনো কিতাবের মধ্যে নাই এবং হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই যে আলেম হয়ে মৃত্যুবরণ করো। কিন্তু মুসলমান হয়তো মৃত্যুবরণ করার কথা আল্লাহ বলেছে নাকি? আবার নবীজি বলেছেন যে ইলম শিক্ষা করো ফরজ। নবীজিও বলেনি যে আলেম হওয়া বাধ্যতামূলক, তবে আলেম হলে ভালো হয়। আলেমদের জন্য একটা অফার আছে, যদি কোনো ব্যক্তি ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, বেআলেম আবেদের চেয়ে একজন সাধারণ মানুষ বা কোটি কোটি নক্ষত্র, তার কাছে সূর্য যেমন জনপ্রিয়তা, তার কাছে নক্ষত্রের কাছে জনপ্রিয়তা বেশি বা দাম মান শান বেশি, ঠিক সাধারণ মানুষের চাইতে একজন আলেমের মান সম্মান হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজির কথা টেনে এনে এখানে আর একজন বর্ণনা করেছেন যে একজন আদনা মানের সাহাবী সবে মাত্র ইসলামে পদার্পণ করেছে। নবীজির বেলার কথা বলতেছে, আদনা মানের সাহাবী, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান তিনি এখনো পাননি, কেবলমাত্র নবীজির হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই ব্যক্তির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান শান যত উপরে, একজন সাধারণ মানুষ ইবাদত করে, বছরের পর বছর ইবাদত করে, সেই ব্যক্তির কাছে একজন আলেমের সম্মান ঠিক ততখানি। সুবহানাল্লাহি বিহামদিহি। আলেমের ব্যাপারে নবীজিও বলেছেন, তবে বাধ্যতামূলক করে না যে আলেম হইতেই হবে, কিন্তু বাধ্যতামূলক করেছে যে ইলম শিখতে হবে। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ইলম শিক্ষা করার জন্য। ইনশাআল্লাহ পড়েন, রাজি আছে তো? আমি না পারি আমার সন্তানকে দিয়ে ইলম শিক্ষা করাবো, আমি না পারি আমার সন্তানকে দিয়ে ইলম শিক্ষা করাবো। এই জন্য আসেন আমার সন্তানকে চেষ্টা করে একটা আলেম বানাই।
আপনি যা দুনিয়ার বানান, আলেম না বানাতে পারলে অন্তত ইমানদার ভাবে আপনি গড়ে তোলেন। দিনী ইলেম যেন তার ভিতরে জ্ঞান থাকে। দুনিয়া শিক্ষা অর্জন করেছে আলহামদুলিল্লাহ, পাশাপাশি যেন দিনীয় ইলেম যেন তার ভিতরে থাকে, এ ব্যাপারে আপনার সচেতন হতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই আমার সন্তানটাকে একজন ইমানদার সন্তান হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন। বড় আলেম বানানো আমি ওসিয়াত আপনার করতেছি না, আমি শুধু ওসিয়াত করতেছি যে একজন ইমানদার সন্তান হিসাবে, যাতে করে আমার এই সন্তানটাকে দেখে যেন মানুষ বলে যে না, অমুকের সন্তানটাকে মানুষদের মতো মানুষ করে গড়ে তুলেছে, সে দুনিয়া থেকে চলে গেছে। আমার মনে হয় এই সন্তানের উসিলা করে তার পিতার কবরে আযাব মাফ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা ইলমের প্রতি গুরুত্ব দিয়ে আমার আখিরাতকে সামনে রেখে, দুনিয়াকে সামনে রেখে ইলম অর্জন করবে ইনশাআল্লাহ। যতদূর সম্ভব মসজিদে এবং মাহফিলে যেখানেই দিনী কথাবার্তা হবে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ।